রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আজ একাদশীর দিনে তোমাদের সাবুদানা খিচুড়ি বানিয়ে দেখাবো। একাদশীর মহাপ্রসাদ তোমরা এভাবে বানিয়ে খেলে তোমাদের অনেক ভালো লাগবে। চলো তাহলে দেরি না করে দেখে নিই সাবুদানা বানাতে আমাদের কি কি লাগবে। সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে। লাগছে বাদামের পাউডার, মিক্সারে মিক্স করে নিয়েছি একটা আলু আর দুটো কাঁচা লঙ্কা। তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। এবার একটা কড়াইতে একটু তেল দিয়ে দেব, সামান্য পরিমাণে ঘিও দিয়ে দিতে পারো তোমরা। একাদশীর দিনে এই প্রসাদটা তোমরা সবাই বানিয়ে খাবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তেলটা গরম হলে আমরা আলুটা ছেড়ে দেব। আলুটা একটু ভেজে নেব, নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়ে ভেজে নেব। ভালো করে আলুটা ভেজা হয়ে গেছে। এর ভিতর আমরা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো। তোমরা যেরকম ঝাল ভালোবাসো ওরকম ঝাল দিয়ে দেবে। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু বেশি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা সাবুদানাটা দিয়ে দেব। সাবুদানাটা আর যে বাদামটা পাউডার করে রেখেছিলাম ওটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, ভালো করে মিশিয়ে 5 মিনিট মিশানোর পরে একটু জালে রাখো, কম আছে, হয়ে যাবে আমাদের সাবুদানার খিচুড়ি। এটা খুবই ভালো হেলদি খাবার। তোমরা খেলে তোমাদের ক্লান্তিটাও দূর হবে। আর একটু লবণ দিয়ে দেবো, যেটা নিয়ে এসে আমরা উপোস রেখে যে লবণটা খাই আর কি। ব্যাস, ভালো করে মিশিয়ে 5 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে আমাদের তৈরি হয়ে গেল সাবুদানার খিচুড়ি। খুবই ভালো লাগবে। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে